বোর বুদ্ধি বাড়াবে। গুড মর্নিং সবাইকে জানাই আমার অনেক ভালোবাসা, সেই সঙ্গে বড়দের আমার প্রণাম। তো আশা করি তোমরা সবাই ভালো আছো আর যে যেখানে আছো ঈশ্বরের কৃপায় ঠান্ডার মধ্যে সুস্থ আছো। তো সকালবেলায় এক গ্লাস গরম ঠান্ডা জল মিশিয়ে খেয়ে নিয়েছি, ভালো মেয়ের মতন ঘুম থেকে উঠে বিছানাটাও তুলে নিয়েছি, আর এখন ব্রেকফাস্ট খাবো। কি খাবো চলো দেখাই। এখানে 4টে ব্রেড সেকতে বসিয়েছি, জ্যাম বা বাটার কিছু একটা দিয়ে খাবো ভাবছি আজকে জ্যাম দিয়েই খাবো, জ্যামটাও নষ্ট। তো এখন আমাকে একটু সবজি টবজি কাটতে হবে, দুপুরের খাবারের জোগাড় করতে হবে। তো চলো কি রান্না করা যায় দেখি। সেদিন বৌদি বাঁধাকপিটুকু দিয়ে গেছিল, তো এটাই আজকে করে নেবো, না হলে নষ্ট হয়ে যাবে, কাটা আছে তো। এবার এটাকে কেটে নিই, এক তুড়ি মেরে কেটে ফেললাম দেখলে। তো এখানে আমার সবজি টবজি কাটাকাটি কমপ্লিট, ধোয়াও কমপ্লিট। এটাতে আটেনি সেই জন্য দুটোতে রাখতে হয়েছে। আর এবার যাবো স্নান করতে, ঘড়িতে বাজে 1:45। এই টাইমের জলের জন্যই না যত তাড়াহুড়ো লেগে যায়, না হলে রান্নাটা করে স্নান করা যায়। তো যাই হোক, স্নানটাকে সেরে আসি, তারপর রান্না করব। স্নান করে চলে এসেছি, সিঁদুরও পরে নিয়েছি, পুরো মাথা ভেজায়নি, শুধু সামনেরটুকু ভিজিয়েছি আজকে। এখন ঠাকুরকে একটু ধূপকাঠি দেবো, তারপরে রান্নাটা বসাবো, তারপরে ছাদে জামা কাপড় মেলতে যাব, করে নিই। তো এখানে আমি একদিকে বসিয়ে দিয়েছি ভাত, আর একদিকে বসিয়ে দিয়েছি বাঁধাকপির তরকারি। এবার এটাকে ঢেকেও দিলাম, আর এবার ছাদ থেকে জামা কাপড়টা মেলে আসি। একদিনে তো জামা কাপড় শোকায় না, কালকেরটা আজকে সকালে গিয়ে দিয়ে এসেছিলাম মাঝে একবার। তো চলো আজকেরটা দিয়ে আসি। কাকাও আমার মতো সূর্য প্রণাম করছে। জামা কাপড়টা মেলা কমপ্লিট, এগুলো সকালে দিয়ে গেছিলাম, শুকিয়েই গেছে, এগুলো নিয়ে যাব। যে কটা শুকিয়ে গেছে সে কটা তুলে নিলাম। যে কাকা সূর্য প্রণাম করছিল উনি আমাকে মাঝে মধ্যে বলে দেন, মানে ছাদে যদি জামা কাপড় থাকে কাকাই আমাকে ডেকে বলে যে অমৃতের জামা কাপড় আছে। কাকার জন্যেই আমার জামা কাপড়গুলো মাঝে মধ্যে ধোয়ার হাত থেকে আমি বাঁচি, না হলে তো রাত্রে থাকলে আবার সকালবেলায় উঠে কেচে দিতে হয়। আমি কাচি, সবাই হয়তো কাচে না, কিন্তু আমি কাচি। তো চলো এখন নিচে যাই, রান্নাবান্নাটা কমপ্লিট করি। তো এই কটা আবার কালকে রাত্রে ভিজিয়েছিলাম, এখন একটু মুখে চিনি দিলাম। আর এবার আগে এগুলোকে খাবো, আমার খাওয়ার কোনো টাইম নেই, ভাবছি এখনই খাবো। তো বসে বসে আগে বাদামগুলোকে ছাড়ালাম, এটা আমার সব থেকে বিরক্তি লাগে, এই জন্য বাদামগুলো ভেজানো থাকলেও খাওয়া হয় না। বর বাড়িতে থাকলে এই কাজটা ও করে দেয়, সেই জন্য টাইম মতন খাওয়াটাও হয়। আর এই বাদাম আর কিশমিশ খাওয়া নিয়ে না আমার বরের আমার উপরে যত রাগ, মানে বাদাম কিশমিশ না খেলে ওর মাথাটা গরম হয়ে যায়। বোর বুদ্ধি বাড়াবে, ওই করে কি আর তাই হয়? কি করে ওকে বোঝাই বলো তো? এই ছোট ছোট কেয়ারগুলো না ওর ভীষণ আমি মিস করি, ইচ্ছে করে না খেতে, এই জন্য। তো আমার দুপুরে রান্নাবান্না কমপ্লিট, এদিকে বাঁধাকপিটাও হয়ে গেছে।
এদিকে ভাতটাও হয়ে গেছে। রান্নাটা করতে করতে আমি এবার এদিকে একটু ইউটিউবের কাজ করছিলাম, মানে কালকের যে ভিডিওটা বানিয়েছিলাম সেটা এখনো এডিট করা হয়নি, কিন্তু টাইম হয়ে গেছে, আপলোড করতে পারবো না আমি জানি সময় মতো। তো বাকি কাজটা কমপ্লিট করে নিই, তারপর খেতে বসবো। ঘড়িতে বেজে গেছে 3:12। এতক্ষণে জাস্ট আমার ভিডিওটা এডিট করা হলো, কিন্তু আপলোড করতে পারলাম না। টাইমের মধ্যে করার চেষ্টা করি কিন্তু পেরে উঠি না। যাই হোক, আমারই গাফিলতি, যেহেতু আজকে একটু পড়তে বসেছিলাম তাই দেরি হয়ে গেল। তো এখন ভাতটা আগে বেড়ে নিই। তো এখানে আমি দুপুরের খাবারটা বেড়ে নিয়েছি, আর আজকে আমি স্টিম এগ খাবো। তো এটা কিন্তু এই বাটিতে স্টিম করা ডিমটা আর কি। তো এটা কিন্তু মানে নরম না, যারা নরম খায় সেরকম না, কিন্তু শক্ত হয়ে গেছে, আমি নরম খেতে পারি না। তো চলো এখন ঝটপট খেয়ে নিই। এই দেখো, কুসুমটা কিন্তু একটুও কাঁচা নেই। এইরকম স্টিম করা ডিম খেতে না আমি বেশ পছন্দ করি, মানে আগে মাঝে মধ্যেই করতাম, তো আজকে মনে হলো আজকেও তাই করে নিই। খেতেও ভালো লাগে, তেলও কম থাকে। আর অনেক দিন পর আজকে বাঁধাকপি খেলাম। এবছরে বাঁধাকপি খাইনি বললেই চলে, আমি নিজে এনে একদিনও খাইনি, কারণ আমার যেহেতু একটু থাইরয়েড আছে, আমি কোনো মেডিসিন নিই না, তো সেই জন্য বাঁধাকপিটাকে আমি একটু অ্যাভয়েড করি। কিন্তু বাঁধাকপি খেতে আমি ভীষণ ভালোবাসি, জানি না অনেক দিন পর রান্না করেছি বলে না কিসের জন্যে, আজকে রান্নাটাও খুব সুন্দর হয়েছে। খেয়ে খুব তৃপ্তি পাচ্ছি, মনে হচ্ছে বাড়ির খাবার খাচ্ছি। বাড়ির খাবারই খাচ্ছি, কিন্তু আমার যা রান্নার ছিরি সে তো আর কি বলবো তোমাদের। তো এখন তাড়াতাড়ি খেয়ে নিই। খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি, ঘড়িতে বেজে গেছে 3:45, কিন্তু ব্লগ এখনও আপলোড করতে পারিনি, মানে আপলোডে বসিয়েছি যেহেতু আমার ওয়াইফাই নেই, তো আপলোড হতেও অনেকটা টাইম লাগে। তো বাকি কাজকর্মগুলো করতে হবে, সেই সাথে এখন নিজের কাজকর্ম করব। তো চলো এই ব্লগটা এখানেই এন্ড করছি, টাটা।